ইরানকে দমিয়ে রাখতে আসলে কোনো চেষ্টাই কিন্তু বাদ দিচ্ছে না যুক্তরাষ্ট্র। টানা ৪০ দিনের সামরিক অভিযানের প্রত্যাশিত ফল না আসায় এবার তেহরানকে চাপে ফেলতে সম্পূর্ণ নতুন এবং কঠোর এক কৌশলে এগোচ্ছে ওয়াশিংটন। বলা যায় ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে সব শক্তি ব্যবহার করছে তারা। আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখব কিভাবে সরাসরি সামরিক সংঘাতের বদলে এক চরম অর্থনৈতিক অবরোধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার মূল লক্ষ্য ইরানকে একেবারে কোণঠাসা করে ফেলা। তো চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক নজরে দেখে নিই। আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক কৌশল, নৌ অবরোধ ও তার ফলে হওয়া বিশাল ক্ষতি, তেল মজুদ সংকট, উৎপাদন বন্ধের ঝুঁকি এবং সবশেষে ইরানের পাল্টা ব্যবস্থা নিয়ে। ১ নম্বর পয়েন্ট, যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক কৌশল, অর্থাৎ কিভাবে তারা নিজেদের কৌশলে পরিবর্তন আনল। বর্তমান পরিস্থিতির দিকে যদি একটু খেয়াল করেন, একটা সুস্পষ্ট পার্থক্য কিন্তু আপনার চোখে পড়বে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আপাতত কোনো ক্ষেপণাস্ত্রের শব্দ নেই, কিন্তু সরাসরি সামরিক সংঘাত থেমে থাকলেও তার জায়গা দখল করেছে এক নীরব অথচ অত্যন্ত তীব্র অর্থনৈতিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের লক্ষ্য একদম পরিষ্কার, ইরানের অর্থনীতিতে এমন একটা মারাত্মক চাপ তৈরি করা যাতে তেহরান শেষ পর্যন্ত কূটনৈতিকভাবে ছাড় দিতে বাধ্য হয়। ২ নম্বর পয়েন্ট, নৌ অবরোধ এবং বিশাল ক্ষতি। চলুন দেখি কিভাবে এই অর্থনৈতিক চাপটা প্রয়োগ করা হচ্ছে। ঘটনাপ্রবাহ কিভাবে ধাপে ধাপে আজকের এই পর্যায়ে এলো তা বেশ তাৎপর্যপূর্ণ। দেখুন, পাকিস্তানের শান্তি আলোচনায় ব্যর্থ হওয়ার পরই পরিস্থিতি কিন্তু দ্রুত বদলাতে থাকে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই নৌ অবরোধ শুরু হয়। গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধ পারস্য উপসাগরে রীতিমতো এক দীর্ঘমেয়াদী নৌ উত্তেজনার জন্ম দিয়েছে। এবার ক্ষতির পরিমাণটা একটু শুনুন। পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী মাত্র ৩ সপ্তাহের এই অল্প সময়ে ইরান প্রায় ৪৮০ কোটি মানে $4.8 বিলিয়ন সম্ভাব্য তেল রাজস্ব হারিয়েছে। বিশাল একটা অঙ্ক, তাই না? আগের তথ্যের সূত্র ধরেই বলছি, পেন্টাগনের দাবি এই অবরোধের কারণে ইরান প্রতিদিন গড়ে $500 মিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়ছে। প্রতিদিন এত বড় অঙ্কের ক্ষতি কিন্তু যে কোনো দেশের অর্থনীতির জন্য এই আক্ষরিক অর্থে একটা বিশাল ধাক্কা। আর এই বিপুল ক্ষতির মূল কারণটা হল যুক্তরাষ্ট্রের কড়া নজরদারি। মার্কিন বাহিনী পারস্য উপসাগরে ইরানের বন্দরে ঢোকা এবং বের হওয়া প্রতিটি জাহাজ অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত ৪৫টি জাহাজকে তারা মাঝপথ থেকে আটকে দিয়ে ফিরিয়ে দিয়েছে। ৩ নম্বর পয়েন্ট, চরম তেল মজুদ সংকট, অর্থাৎ তেল রাখার জায়গাও এখন ফুরিয়ে আসছে। আমরা সবাই জানি ইরান ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, আর তাদের মোট তেলের প্রায় ৯০% রপ্তানি হয় খার্গ দ্বীপের মাধ্যমে। কিন্তু ওমান উপসাগরের প্রবেশপথে মার্কিন অবরোধের কারণে এই মূল পথটি এখন কার্যত বন্ধ। ফলে তাদের তেল রপ্তানি বড় ধরনের বাধার মুখে পড়েছে। বর্তমান পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিকটা হল ধারণ ক্ষমতার সংকট। এপ্রিলের শেষ দিকে খার্গ দ্বীপের তেল সংরক্ষণাগারগুলো প্রায় ৭৪% পূর্ণ হয়ে গেছে, আর সাধারণত নিরাপত্তার জন্য ৮০% বেশি তেল কিন্তু জমা রাখা যায় না। অর্থাৎ তারা বিপদসীমার একদম কাছাকাছি পৌঁছে গেছে, টিকিং ক্লক যাকে বলে। তো এই বিপদ এড়াতে ইরান আসলে কি করছে? আল জাজিরার রিপোর্ট বলছে, বর্তমান পরিস্থিতিতে ইরান তাদের পুরনো ট্যাঙ্কারগুলোকে সমুদ্রে ভাসমান স্টোরেজ হিসাবে ব্যবহার করছে। এই ভাসমান স্টোরেজগুলোতে স্থলভাগের বাইরে সমুদ্রে প্রায় ১২,৭০,০০,০০০ ব্যারেল তেল জমা করে রাখার সক্ষমতা তৈরি করা হয়েছে। এটা মূলত যে কোনোভাবে কিছুটা সময় কিনে নেওয়ার একটা মরিয়া প্রচেষ্টা। ৪ নম্বর পয়েন্ট, উৎপাদন বন্ধের ঝুঁকি, যা ইরানের জন্য এক স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তেল উৎপাদন বন্ধ হওয়াটা আসলে এত বেশি ক্ষতিকর কেন? এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বলি। তেল তোলা বন্ধ হয়ে গেলে মাটির নিচের খনির চাপ খুব দ্রুত কমে যায়, আর সেই শূন্যস্থানে তখন প্রাকৃতিক গ্যাস বা পানি ঢুকে যেতে পারে। এর ফলস্বরূপ তেলের ওই স্তরটি চিরদিনের মতো নষ্ট হয়ে যাওয়ার প্রবল একটা ঝুঁকি তৈরি হয়। আর একবার যদি ভূতাত্ত্বিক ওই ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হয়ে যায়, তবে বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে উৎপাদন পুনরায় শুরু করার বিষয়টি অত্যন্ত ভয়াবহ হবে। খনি থেকে আবার তেল তোলা শুরু করা তখন শুধু টেকনিক্যালি অনেক বেশি জটিলই হবে না, বরং এর জন্য যে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে তা যে কোনো দেশের জন্যই একটা বিশাল দুঃস্বপ্ন।
5 নম্বর পয়েন্ট, ইরানের পাল্টা ব্যবস্থা। এত চাপের মুখে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে? এত বিপুল অর্থনৈতিক এবং কৌশলগত চাপের মুখে পড়লেও ইরান কিন্তু হার মানতে রাজি নয়। তারা বেশ সক্রিয়ভাবেই কিছু পাল্টা ব্যবস্থা নিচ্ছে। প্রথমত, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে কিছু ইরানি ট্যাঙ্কার মার্কিন অবরোধ এড়াতে অনেক লম্বা ও খরচের পথ পাড়ি দিয়ে চীনে তেল পৌঁছানোর চেষ্টা করছে। দ্বিতীয়ত, পাল্টা ব্যবস্থা হিসাবে ইরান হরমুজ প্রণালীতে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন জাহাজ চলাচলে বাধা তৈরি করছে এবং এক ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তো একদিকে যুক্তরাষ্ট্রের সীমাহীন অর্থনৈতিক চাপ, অন্যদিকে ইরানের পাল্টা টিকে থাকার লড়াই। পুরো অঞ্চল জুড়ে এই অর্থনৈতিক যুদ্ধের প্রভাব যতই বাড়ছে, সবার মনে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই অভূতপূর্ব এবং জটিল পরিস্থিতিতে ইরান সামনে ঠিক কী পদক্ষেপ নেবে? তাদের এই কৌশল কি দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারবে? উত্তরের জন্য হয়তো আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।